নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। তো আজকে যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে যে আপনার বিয়ে কার সাথে হবে। আপনার লাইফ পার্টনার সম্পর্কে জানতে চেষ্টা করব আজকে, এবং কিভাবে তার সাথে আপনার দেখা হবে সেটাও জানতে চেষ্টা করব। মানুষটার সব কিছুই জানার আজকে রিডিংয়ে ইচ্ছা রইল, দেখা যাক কতটা কি আসে। তো দেখা যাক যারা আজকে ভিউয়ার্স রয়েছেন তাদের বিয়ে কার সাথে হবে, কি জানা যায় সেই মানুষটা সম্পর্কে, কেমন মানুষ, বর্তমানে কি এনার্জিতে রয়েছেন, সব কিছুই চ্যানেলিং মেসেজ নেব আজকে। দেন দেখবো যে তার সাথে আপনি মিট কিভাবে করতে চলেছেন। প্রথম কার্ডটা এসেছে পেজ অফ সোর্স, দেন এখানে এসেছে 4 অফ সোর্স, দেন এখানে এসেছে 9 অফ ওয়ান্ডস। খুবই ইন্টেলেকচুয়াল একজন পার্সোনালিটি, এবং এই মানুষটার না, মানুষের সাথে কথা বললে আপনার খুব এন্টারটেনিং ফিল হবে, খুব এন্টারটেনিং আর খুব চাইল্ডিশ এনার্জি, খুব এনথুসিয়াস্টিক একটা মানুষ, সব কিছুতেই খুব উৎসাহী, যে কোনো কাজ উনি করতে মানে আগে এগিয়ে যান, এইরকম একটা পার্সোনালিটি আপনার যিনি ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ মানে ফিউচার স্পাউস হবেন। তবে তিনি ছেলে হন কি মেয়ে, তার মধ্যে এই মাদারলি ভাইবসটা কিন্তু অবশ্যই থাকবে। দ্য এমপ্রেস অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন, এই মানুষটা আপনার জন্য প্রচণ্ড লাকি হবেন, প্রচণ্ড লাকি হবেন। আপনি যদি আপনার ওয়াইফের জন্য দেখছেন, তবে বলে না লক্ষ্মীমন্ত, সেই ব্যাপারটা কিন্তু আপনার থাকবে ওয়াইফের মধ্যে। আর আপনার যদি হাজব্যান্ডের জন্য আপনি দেখছেন, তাহলে আমি বলবো যে এই মানুষটার মধ্যে একটা মানে ইনি ম্যানলি হবেন, কিন্তু এনার মধ্যে একটা অদ্ভুত স্নেহ ভালোবাসা আপনি লক্ষ্য করবেন, সবসময় আপনাকে আগলে রাখবেন। তবে হ্যাঁ, একটু ডমিনেটিং কাইন্ড অফ নেচার, আর খুব ইন্টেলেকচুয়াল, ভীষণ ইন্টেলেকচুয়াল, সবসময় মাথায় প্রচুর আইডিয়া ঘোরে, প্রচুর পড়াশোনা করতে ভালোবাসেন, প্রচুর নলেজ রয়েছে। তবে একটাই জিনিস, কখনো কখনো ওনার মতো যদি কোনো ঘটনা না হয় বা কোনো কথা না হয়, উনি কিন্তু সঙ্গে সঙ্গে কাউন্টার করতে পছন্দ করেন। পেজের এনার্জি তো একটু বেশি তার্কিক প্রকৃতির হয়, বাট হ্যাঁ, অবশ্যই আপনি এই মানুষটার সাথে থাকলে কখনো বোরডম ফিল করবেন না। ইনি নিজে একটা ফ্রিডমে বিশ্বাস করেন। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, প্রচুর ক্রাইসিস পিরিয়ডেও ইনি কিন্তু নিজেকে এবং আপনাকে প্রোটেক্ট করে রাখবেন। আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যিনিই হন, এনার এনার্জিটা না খুব প্রোটেক্টিভ। প্রচণ্ড ক্রাইসিস যখন দুজনের লাইফে আসবে, দুজনে যখন একসঙ্গে জীবন শুরু করবেন এবং হয়তো অনেক রকম ঘটনাই ঘটে, তখন কিন্তু এই মানুষটাকে আপনি অনেক বেশি ওয়াইজলি স্ট্যান্ড নিতে দেখবেন। আর একটা মেসেজ আসছে এখান থেকে যে আপনার জন্য উনি যা কিছু যে কোনো সিচুয়েশনের সঙ্গে লড়তে পারেন। রিলিজিয়াস একজন মানুষ, আপনার যে পার্টনার তিনি একজন রিলিজিয়াস মানুষ এবং যথেষ্ট স্পিরিচুয়াল, রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল বোথ। একটু স্ট্রাকচার্ড লাইফে বিশ্বাসী। তবে হ্যাঁ, উনি খুব ঘুরতে ভালোবাসেন, যখন মানে খুব অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ, প্রচণ্ড প্রচণ্ড রঙিন প্রকৃতির। একদমই বোরডম ফিল করবেন না এই মানুষটার সাথে। পেজ এবং নাইট দুটো এনার্জি আসছে। কখনো কখনো একটু চাইল্ডিশ বিহেভ করতে পারেন, মনে হতে পারে চাইল্ডিশ, বাট এনার সাথে থাকলে আপনার মনটা কিন্তু ভরে যাবে, এটুকু বলতে পারি। ক্যারেক্টারিস্টিক্স তো এগুলোই আসছে। আর ফিল্ড বলতে এখানে যে কোনো পড়াশোনার ফিল্ড হতে পারে, আপনার যে স্পাউস পড়াশোনার ফিল্ড থেকে টিচার হতে পারেন, প্রফেসর হতে পারেন, রিসার্চ স্কলার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আর্কিটেকচারের দিক থেকে দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভ ফিল্ডে তার ইন্টারেস্ট থাকতে পারে। আপনারা না একসাথে প্রচুর ট্রাভেল করবেন,
ঘুরতে ভালোবাসেন এই মানুষটা, ঘুরতে এবং ঘোরাতে। আর একটা জিনিস, লাইফে না উনি এনজয়মেন্টটা খুব পছন্দ করেন নিজের লাইফে। আমি একটা কথা বললাম যে উনি খুব স্ট্রাকচার্ড লাইফ মেনটেন করেন, অর্থাৎ কোনো উল্টোপাল্টা নেশা, উল্টোপাল্টা জিনিস যেটা শরীরের ক্ষতি হয় এরকম কোনো কিছুতে কিন্তু উনি বিশ্বাস করেন না। কিন্তু যেগুলো জীবনে প্রয়োজন, এন্টারটেনমেন্টের জন্য প্রয়োজন, ওনার মনে হয়, কারণ ওনার মধ্যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু জিনিস না ওনার মনে হয়, তো ওইটা একটুখানি আপনাদের হয়তো ইনিশিয়ালি মনে হতে পারে যে দুজনের, দেখুন সবার তো প্রত্যেকটা মানুষ তো আলাদা হয়, তো সেই জায়গা থেকে হয়তো মনে হতে পারে যে ওনার বিলিফ সিস্টেমের বেসিসে উনি কথাগুলো বলছেন, বাট আলটিমেটলি কিন্তু দুজনেই আপনার লাইফটাকে এনজয় করবেন। ওনার যে পার্সপেক্টিভ সেটাও যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন এবং করে দেখেন তাহলে আপনার ভালোই লাগবে এবং আপনাদের মধ্যেও সেই বন্ডিংটা স্ট্রংই হবে। ওভারঅল এনার্জি তো দেখবই কীরকম থাকবে আপনাদের ওভারঅল এনার্জি এবং ওভারঅল রিলেশন এবং কিভাবে মিট করবেন, তবে ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে এরকমই আসছে। এই মানুষটার সাথে আপনার খুব বেশি এজ গ্যাপ থাকার পসিবিলিটি এখান থেকে দেখতে পাচ্ছি না। এই মানুষটা যখন আপনার লাইফে এন্ট্রি নেবেন তখন উনি একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। নোয়িংলি বা আননোয়িংলি প্রত্যেকেই লাইফের কোনো না কোনো সময়ে আমরা একটা হিলিংয়ের মধ্যে দিয়ে যাই। তো আপনার সঙ্গে যখন ওনার ম্যারেজ হবে তখন উনি একটা হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার ভেতরে অনেক ক্ষত আস্তে আস্তে ভরছে, এইরকম একটা সিচুয়েশনে আপনারা কানেক্ট করবেন একে অপরকে এবং দুজনের এই যে স্পিরিচুয়াল আপলিফমেন্টের জার্নি সেখানেও কিন্তু হেল্প করবেন। আর ওভারঅল এই মানুষটা আপনাকে জীবনে অনেক বেশি এন্টারটেনমেন্ট দিয়ে যাবেন, প্রচুর, মানে এনার সাথে আপনি ঘোরাফেরা, এনজয়মেন্ট অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন, কারণ ইনি না একটুখানি ফিল্মি কাইন্ড অফ মানুষ হতে পারেন। তবে হ্যাঁ, কখনো কখনো কিন্তু ইনি সাংঘাতিক লজিক্যাল হবেন। যে জিনিসগুলো ওনার মনে হয় যে উনি জানেন সেখানে উনি কখনোই অন্যের মতামত সহ্য করেন না, এটা একটা নেচার দেখতে পাচ্ছি। অর্থাৎ ওনার নিজের নলেজের ওপর না প্রচুর বিশ্বাস, তো এই জায়গাটা একটুখানি দেখা যাচ্ছে। দেখা যাক ফার্দার আর কি আসে 13 থেকে। তারপর ট্র্যাডিশনাল 13 থেকে দেখবো যে আপনাদের দেখা কিভাবে হবে। এনার্জি অফ ইউর ফিউচার স্পাউস, কীরকম হবে মানুষটা, কার সাথে বিয়ে হবে। আপনারা ফায়ার সাইন এয়ার সাইনের কম্বিনেশন হতে পারেন অথবা আর্থ ফায়ার এরকম হতে পারেন। Prosperity begins. Wow. Balance. Bah. Deception and envy. And number 5, financial and material changes. Okay. তো এখানে এনার্জি আসছে নাম্বার 1 প্রসপারিটি বিগিনস, নাম্বার 11 ব্যালেন্স, অ্যান্ড নাম্বার 7 ডিসেপশন এনভি, অ্যান্ড এখানে আসছে নাম্বার 5 ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেস। তো অ্যাডিশনাল মেসেজ এবং যা চ্যানেলিং আসছে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই মানুষের সাথে আপনার বন্ডিং খুব লং লাস্টিং হবে এবং একে অন্যকে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে হেল্প করবেন, হিলিংও হেল্প করবেন, ফ্রুটফুল লাইফ, প্রচুর কিছু একসাথে প্রচুর কিছু অ্যাচিভ করবেন, জীবনে একটা ব্যালেন্স তৈরি হবে। তবে হ্যাঁ, আপনারা না ইন্ডিভিজুয়ালি লাইফে অনেকটা ইমব্যালেন্স দেখেছেন এখানে, যেহেতু ডিসেপশনের এনার্জি আসছে। আর প্রচুর মানুষ না, আপনারা দুজন যখন একসাথে হবেন প্রচুর মানুষ কিন্তু আপনাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করবেন। এখানে একটা থার্ড পার্টির এনার্জি আসছে, পসিবল থার্ড পার্টি ইন দ্য ফিউচার। অর্থাৎ আপনি যদি, কারণ এখানে কার্ডটাও ফিউচারের কার্ডে এসেছে, তো আপনি যদি
কোনো মানুষের সাথে রিলেশনশিপে যখনই যাচ্ছেন বা তার সাথে আপনার ম্যারেজ ঠিক হচ্ছে এবং আপনাদের সম্পর্কটা সবাই দেখবে ভীষণ এন্টারটেইনিং, ভীষণ সুন্দর, অন্যরা যেটা ড্রিম করে আপনি সেটা এক্সপিরিয়েন্স করছেন, তো তখন কিন্তু অনেকেরই সেটা ভালো লাগবে না, পরিষ্কার কথা। তো এই এনার্জিটা থেকে একটুখানি আপনাকে সাবধানে চলতে হবে। সকলের সাথে সব কিছু শেয়ার করা যাবে না, বা থার্ড পার্টিকে কোনোভাবেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সম্পর্কে কিন্তু সমস্যা হতে পারে। যেহেতু এই মানুষটার মধ্যেও কিছু কিছু রিজিডিটি আছে এবং হয়তো ইনিশিয়ালি অ্যাডজাস্টমেন্টে একটু হলেও আপনার প্রবলেম হতে পারে, সেই জন্য অনেক সময় কি হয়, যখন কোনো প্রবলেম অ্যারাইজ করে আমরা আমাদের কোনো বেস্ট ফ্রেন্ড বা ওই রকম কারোর সাথে কিছু শেয়ার করলাম, তো ওই জিনিসটা কিন্তু আপনাকে একটুখানি সেইভাবে ভেবে করতে হবে, কারণ সম্পর্কটা আপনাদের দুজনের ঠিক করতে হবে, আপনাদের দুজনকে। এইটা মাথায় রাখবেন, তাহলেই এই সম্পর্কটা আপনাকে সব কিছু দেবে। 111 আসছে, নাম্বার 1 প্রসপারিটি বিগিনস অ্যান্ড 11 ব্যালেন্স। তো প্রচুর একটা নতুন শুরু, সুন্দর শুরু। এবং ব্যালেন্স কার্ডটা না এখানে সবকটা স্যুট একসাথে দেখায়, অর্থাৎ এই যে একটা বলা হয় না ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল সব দিকে ব্যালেন্স। এবং এই কথাটা যখন বললাম, এই স্ক্রিনেও আমি 11 দেখলাম। তো 11 আপনারা জানেন এটা খুব হায়ার ডাইমেনশনাল নাম্বার, এবং অ্যাকচুয়ালি যে ডিভাইন কাউন্টার পার্ট বা টুইন ফ্লেম, স্পেসিফিক নট টুইন ফ্লেম বাট যে কোনো ডিভাইন কাউন্টার পার্টকেই এটা বোঝায়। তো এই মানুষটার সাথেও আপনার একটা ডিভাইন রুলস থাকবে, ডিভাইন একটা কিছু কানেকশান থাকবে, এবং প্রচুর একে অন্যকে অনেক কিছু শেখাবেন। ডেফিনেটলি দুজনে একসাথে অনেক কিছু ক্রিয়েট করবেন। আর একটা কথা যেটা বারবারই বলছি, যে একে অন্যকে হিলিংয়েও কিন্তু আপনারা হেল্প করবেন। তো এটাই দেখছি। ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেসের এই কার্ডটা আমাকে দেখাচ্ছে, যে বলছে যে আপনার এই মানুষটার সঙ্গে যোগাযোগ হওয়ার পর দুজনে মিলে আপনারা ফাইন্যান্সটাকে আরও বেশি স্ট্রং করবেন। এই যে প্রসপারিটি বিগিনস কার্ডটা আসছে, এটা বলছে যে হয়তো ইন্ডিভিজুয়ালি আপনারা লাইফে যাই করুন না কেন, কিন্তু আপনাদের না দুজনের একসাথে একটা ফাইন্যান্সিয়াল প্রসপারিটি ক্রিয়েট করার এনার্জি এখানে আসছে আপনার যে লাইফ পার্টনার তার সাথে। তো ওভারঅল এটাই আসছে। মানুষটার সাথে একটাই কথা আমি বলবো, মানুষের সাথে আপনি যখন প্রথম দিকে রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করবেন বা ম্যারেজ এক্সপিরিয়েন্স করবেন, তখন হয়তো ইনিশিয়ালি আপনার মনে হতে পারে যে কিছু কিছু প্যাটার্ন আপনাকে একটু হার্ট করতে পারে, বা হয়তো এই যে যেটা বলছি পেজ অফ সোর্সের এনার্জি না সবসময় খুব তার্কিক হয়, যেটা সে নিজে মনে করে তার বেসিসে একটা কিছু বলে দেওয়া। তো এই জায়গাটা পেজ তো তখনও তার অভিজ্ঞতা হয়নি, বাট উইথ টাইম কিন্তু এই যে ব্যালেন্স দেখাচ্ছে, তো এই জায়গাতে আপনারা দুজনে একসাথে রিচ করবেন। ওই মানুষটার থেকেও আপনি অনেক কিছু শিখবেন এবং আপনার থেকেও উনি অবশ্যই অনেক কিছু শিখবেন। আর ডেফিনেটলি এই এনার্জিটা থেকে আপনাকে চিরকালই আপনার যে উডবি স্পাউস তাকে কিন্তু অবশ্যই প্রোটেক্ট করে রাখতে হবে, এবং নিজেদের সম্পর্কটাকেও প্রোটেক্ট করে রাখতে হবে। কিছু মানুষ তো অলওয়েজ থাকবেন যে আপনাদের দুজনের মধ্যে একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন। ডেফিনেটলি এটা আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, যে কেউ হতে পারেন, এনিওয়ান। ঠিক আছে, ফ্যামিলি মানেই যে সবাই প্রচণ্ড ভালো সেরকম ব্যাপার তো নয়। মানে আপনাকে ওই জায়গাটা বুঝতে হবে যে কাকে আপনি বিশ্বাস করবেন, কাকে করবেন না, এবং দুজনের মধ্যে যখন কোনো প্রবলেম হবে তখন কীভাবে সেটাকে সর্ট আউট করবেন সেটা কিন্তু আপনাকে আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে বুঝতে হবে। তো এই জায়গাটা এখানে যে এমপ্রেস এনার্জিটা আমি দেখছি, এটা মেবি আপনার এনার্জি হতে পারে। আপনি হয়তো খুবই স্পিরিচুয়াল এবং নলেজেবল একটা পার্সন, নিজের উপর অনেকটা কাজ করেছেন, আপনি হয়তো জানেন সম্পর্ক কী করে ডিল করতে হয়। তো সেই জন্যই একটা প্রজেক্ট আপনাকে এমনই দেওয়া হবে, তো যেটা হয়তো আপনাকে অনেক কিছু শেখাবেও, আবার আপনাকেও তাকে অনেক কিছু শেখাতে হবে, কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং থাকবে। তো ডেফিনেটলি দেখবই মানুষের সাথে আপনি কিভাবে মিট করছেন, বা আদৌ চেনেন কিনা, আপনার জীবনে আছেন কিনা, সব কিছুই দেখবো। মিট করলে কতদিনের মধ্যে করবেন সেটাও দেখে দেব ট্র্যাডিশনাল ট্যারো থেকে। কার্ড আসছে নাম্বার 16 দ্য টাওয়ার, হঠাৎ করে একটা মিট করার এনার্জি। দেন এখানে আসছে নাম্বার 7 দ্য চ্যারিয়েট, অ্যান্ড দেন কুইন অফ পেন্টিকলস। বাবা,
তো এই মানুষের সাথে আপনার না হঠাৎ করে মিট হবে, হঠাৎ করে ম্যারেজ ঠিক হয়ে যাবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে। টাওয়ার মানে এরকমও হতে পারে, দেখুন এখানে 10 অফ সোর্সের এনার্জি আছে, হ্যাঁ, তো এরকমও হতে পারে যে আপনি হয়তো এক্সপেক্টই করছেন না এই বিয়েটা, এখনও পর্যন্ত আপনি বুঝতেই পারছেন না যে এই মানুষের সাথে আমার বিয়ে হবে। তো হঠাৎ করে যখন সেই ঘটনাটা শুনবেন, আপনি হয়তো প্রথমে ইনিশিয়ালি অ্যাকসেপ্টও করতে পারবেন না। এরকম হতে পারে যে সেই মানুষটা হয়তো শুধুমাত্র আপনার বন্ধু, তার সাথে আপনি রিলেশনশিপের কথা এখনও ভাবেননি, কিন্তু যখন আপনি সেই মানুষটা মানে হয়তো এমনভাবে মানে এমনভাবে পরিস্থিতিটাই এমনভাবে হবে যে আপনি সেখানে হ্যাঁ বলবেন, কারণ চ্যারিয়েট এনার্জি রয়েছে। খুব তাড়াতাড়ি একটা মুভমেন্ট এবং খুব তাড়াতাড়ি একটা ম্যারেজের এনার্জি এখানে আসছে, ইন ইয়াং ব্যালেন্স। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে এই ম্যারেজটা ইন্টারকাস্ট হতে পারে বা এমন কিছু সিচুয়েশনের সঙ্গে লড়ে হতে পারে যেটা কিন্তু খুব পেইনফুল হতে পারে, যে এটার জন্য আপনাকে একটা কিছু চুজ করতে হলো, আপনার ফ্যামিলি বা আপনার উড বি হাজব্যান্ড ওয়াইফ এদের মধ্যে চুজ করতে হলো, মানে এই ধরনের কিছু মেসেজ আসছে, খুব ইন্টেন্স মেসেজ আসছে, কিছু সোশ্যাল ব্যারিয়ার থাকতে পারে আপনাদের দুজনের মধ্যে। সে এখানে একটা কথা বলবো, যাদের জন্য রিড করছি তারা কিন্তু তাদের ফিউচার স্পাউসকে যে একেবারেই চেনেন না সেটা বলবো না, বেশিরভাগের ক্ষেত্রেই এনার্জিটা আসছে যে কি কোনো না কোনোভাবে তিনি আপনার লাইফে আছেন। তবে হ্যাঁ, আপনাদের রিলেশনশিপটা কিন্তু স্মুথ নয়, মানে আপনারা লাভার্স রিলেশনশিপে কিন্তু এই মুহূর্তে নেই। হতে পারে তিনি তাকে জাস্ট আপনি কলিগ হিসেবে জেনেন, ফ্রেন্ড হিসেবে জেনেন, হঠাৎ করে যখন কোনো ম্যারেজের প্রপোজাল এলো আপনি জাস্ট রেডি নন, এরকম আপনার ফিল হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটাই আপনার ডিভাইন টাইমিং। মঙ্গলের এনার্জি আসছে আর এটা মঙ্গলের বছর, তো হতে পারে যাদের জন্য রিড করছি এই বছরের মধ্যে তাদের ম্যারেজ ফিক্স হবে এবং বিয়ে হয়ে যাবে। ডেফিনেটলি দ্য টাওয়ার অ্যান্ড দ্য চ্যারিয়েট হচ্ছে মেজর আরকানা কার্ড, এবং এটা না আপনার জন্য আপনি অ্যাভয়েডই করতে পারবেন না, এত বড় সোল কন্ট্রাক্ট এই মানুষটার সাথে আপনার বিয়েটা। কুইন অফ পেন্টিকলসের এনার্জিটা এটা অবশ্যই কোনো ম্যারেজের কথাই বলছে। ডেফিনেটলি দ্য চ্যারিয়েট অ্যান্ড কুইন অফ পেন্টিকলস আপনার জন্যই সেই পার্সনটা আসছেন, আপনাকে বিয়ে করে আপনার মানে ওভারঅল না আপনাদের দুজনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হবে, এটা ডেফিনেটলি। এখানে 10 অফ সোর্সের এনার্জিটা খুব পেইনফুল এনার্জি আসে, 10 অফ সোর্স অ্যান্ড দ্য টাওয়ার। আর একটা মেসেজ এখান থেকে আসছে, আপনি এখন যদি কোনো খুব টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন, ভীষণ টক্সিক কোনো সম্পর্কে রয়েছেন এবং আপনি জানেন যে সেই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, তো পসিবিলিটি আছে যে সেই সম্পর্কটা একদম তলানিতে এসে ঠেকেছে এবং আপনি চাইছেন, আপনি হেল্প চাইছেন যে কোনো একজন পার্সন আসুক এবং আপনাকে সেখান থেকে জাস্ট রিকভার করে নিয়ে যাক। তো জাস্ট সেই পার্সনটা এসে গেছে, খুব বেশি টাইম নেই, আপনাকে ইনি হিলিংয়ে অবশ্যই হেল্প করবেন। এই মানুষটার হাত ধরে আপনি জীবনটাকে নতুনভাবে চিনতে শিখবেন। এখন যদি আপনার মনে হচ্ছে যে না আমি আর কখনোই ভালোবাসতে পারবো না, তো সেটা একদম যে কত বড় মিথ সেটা আপনার আগামী দিন প্রমাণ করে দেবে। তো এটাই দেখা যাচ্ছে, ইন ইয়াং শুধু আসেনি, এখানে শিব শক্তি এসেছে, তো ডেফিনেটলি ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। ডেফিনেটলি মানে এনার সাথে ম্যারেজটা না আপনার সব দিক থেকে জীবনে ভীষণ সুইটেবল হবে, কি ক্যারিয়ার, কি ফাইন্যান্স, আপনার মেন্টাল গ্রোথ, ইমোশনাল গ্রোথ, সব দিক থেকে এমন একটা পার্সনকে আপনি বিয়ে করতে চলেছেন। ওভারঅল আপনার ম্যারেজ লাইফটাও দেখে নেব। Ten of Wands, the Lovers, Ace of Wands. ডেফিনেটলি ভীষণ সুন্দর ম্যারেড লাইফ। তো একটাই কথা আমি প্রথমেও বলেছিলাম যে যখন ইনিশিয়ালি, যেহেতু ওনার এনার্জিটা পেজ অফ সোর্স, তো ইনিশিয়ালি আপনাদের একটু অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হতে পারে, প্রচুর রেসপন্সিবিলিটি আসছে এরকম ফিল হতে পারে এবং সামনে কিছুই দেখা যাচ্ছে না, আমি কি আদৌ পারবো, এরকম কনফিউশন আসতে পারে। কারোর ক্ষেত্রে যাদের ধরুন অ্যারেঞ্জড ওয়েতে হবে, এটা বেসিক্যালি কিছুটা অ্যারেঞ্জ হওয়ার হাই চান্স রয়েছে, কিন্তু এই মানুষটা আপনার আননোন থাকবে না, ঠিক আছে? তো এই এনার্জিটাই দেখা যাচ্ছে। আর কারোর ক্ষেত্রে কিন্তু জিনিসটা একদমই অ্যারেঞ্জ হবে না, আপনাকে সব কিছুর এগেনস্টে গিয়ে স্টেপ নিতে হবে, এত বড় একটা ব্যারিয়ার রয়েছে, কিন্তু স্টিল আপনারা নেবেন, সোশ্যাল স্ট্রাকচার ছেড়ে দিয়েও আপনারা একে অন্যের জন্য স্টেপ নেবেন, এরকম একটা ম্যারেজ আপনাদের জন্য। আপনারা জানেন কার সাথে কোন এনার্জি রেজোনেট করলো, তো সেটাই তার মেসেজ ডেফিনেটলি। তো যেটাই হোক না কেন, সেখান থেকে আপনাকে এই বিয়েটা করতেই হবে, এই মানুষটার সাথে পথ চলে আপনার ডেস্টিনি। এখানে কোনো মাইনার কার্ড আমি দেখতে পাচ্ছি না, পুরো ডেস্টিনি এটা। এবং প্রথম দিকে ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট সে আপনি যে ম্যারেজই করুন না কেন অবশ্যই প্রবলেম হবে। যদি
আপনি খুব বড় কোনো স্টেপ নেন এই বিয়েটার জন্য, কিছু একটাকে ছেড়ে কিছু একটাকে চুজ করেন, তো ডেফিনেটলি সেখান থেকে অনেক ইমোশন আপনাকে প্রসেস করতে হবে ইনিশিয়ালি। আর যদি আপনার অ্যারেঞ্জও হয় তাহলেও কিন্তু পাস্টের কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আপনাকে বিয়েটা করতে হতে পারে, বা এমন কোনো পার্সনকে আপনার হঠাৎ করে তার সম্বন্ধ আসবে যাকে আপনি এক্সপেক্ট করেননি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে। তো সেই জন্য ইনিশিয়ালি কিন্তু জিনিসটা অতটা সহজ হবে না, বাট ডেফিনেটলি এই সম্পর্কটাই কিন্তু আপনাকে এত ভালোবাসা দেবে, এত প্রোটেকশন দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রচণ্ড প্রোটেকশন, প্যাশন, লাভ, এভরিথিং আপনি এক্সপিরিয়েন্স করবেন। জাস্ট আপনাকে শুধু সাহস করে এগিয়ে যেতে হবে, আর কিচ্ছু নয়। ভীষণ সুন্দর এনার্জি, আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথেই আপনার বিয়ে হবে, এটা কোনো কার্মিক ম্যারেজ নয়। তবে কিছু কিছু কার্মিক প্যাটার্ন থাকতে পারে, অ্যাবিউসিভ প্যাটার্ন নয়, বাট কার্মিক প্যাটার্ন থাকতে পারে, একে অন্যের থেকে শেখা, একে অন্যকে বোঝার একটা চ্যালেঞ্জ, সেই জায়গাটা কিন্তু থাকতে পারে। আদারওয়াইজ অবশ্যই আপনাদের জীবন ভীষণ সুন্দর হবে। এবং একটু যদি টাইম দেন, একটা বছর আফটার ম্যারেজ, আমি বলছি এখানে 10 আসছে, তো 10 মান্থস, মানে 10 মান্থস থেকে 12 মান্থস, মানে 1 বছর যদি সময় দেন, তো ডেফিনেটলি মোটামুটি জুন মাসের যে একটা পোর্টাল খোলে না, জুন মাস হচ্ছে লাভার্সেরই পোর্টাল, ভীষণ ভীষণ সুন্দর একটা শিফট হয়। প্রত্যেকে যদি আপনারা যদি অবজার্ভ করেন রিলেশনশিপে না, জুন মাসটা ভীষণ সুন্দর একটা শিফট নিয়ে আসে। অবশ্যই যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকেন, মাদার আর্থকে কানেক্ট করেন মেডিটেশনের মধ্যে দিয়ে, তারা এটা বেশি এক্সপিরিয়েন্স করেন, কিন্তু ওভারঅল কিন্তু এটা থাকে প্রত্যেকের জীবনে। তো আপনার জীবনেও কিন্তু জুন মাস ভীষণ একটা সিগনিফিক্যান্ট পোর্টাল নিয়ে আসবে। লাভ, প্রচুর ভালোবাসা, প্রচুর প্যাশন, এবং ভীষণ ট্রান্সপারেন্ট একটা রিলেশন। আপনারা না একে অন্যের কাছে সব কিছু বলতে পারবেন, এরকম একটা সম্পর্ক। প্রচুর ঘুরতে যাওয়া, এবং এই যে ওসব ওয়ার্ডসটা না, এটা বলছে যে প্যাশন ইগনাইটেড, যেটাকে বলে, যে আমার নিজের ভিতরে হয় না যে অনেক কষ্ট পেয়ে পেয়ে হয়তো মনে হয়েছিল যে আর কখনো ভালোবাসা যাবে না, বা ভালোবাসা বলে কিছু নেই। এই যে মিথগুলো, এই সম্পর্কটা আপনাকে ভেঙে দেবে, আপনার ভেঙে দেবে। তো ভীষণ সুন্দর এনার্জি এলো। এটাই হচ্ছে আপনার ফিউচার স্পাউসের এনার্জি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ডেলি বেসিসেই ট্যারো রিডিং আনার চেষ্টা করা হয়। এছাড়া পার্সোনাল সেশনের জন্য যোগাযোগ করতে পারেন, দেওয়া আছে ডিটেলস ডেসক্রিপশন বক্সে। সব থেকে বড় কথা, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।